হ্যালো স্টুডেন্টস, অনুশীলন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণী গণিত পড়া বইয়ের কোষে দেখি 15-এর পার্ট 4-এর ভিডিও নিয়ে। এখানে আমরা 9 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এর আগের পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে এর আগের অঙ্কগুলো সমাধান করা হয়েছে, সেখানে নিজে করিয়েও কিন্তু সমাধান করে দেওয়া হয়েছে। তো আজকে পার্ট 4-এর ভিডিও এবং 9 নম্বর অঙ্ক থেকে সমাধান শুরু হচ্ছে। তো 9 নম্বর অঙ্কটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্টস। তো এবার দেখো এটা কীভাবে সমাধান করব। ওপরে আছে বি প্লাস সি মাইনাস এ, নিচে আছে দেখো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। এবার এখানে দেখো সি মাইনাস এ আছে, কিন্তু এ মাইনাস সি এখানে আছে, এখানে সি মাইনাস এ আছে। তাহলে কি করব, আমি এখানে এ মাইনাস সিটাকে আমি সি মাইনাস এতে কনভার্ট করে নেব। তাহলে সি মাইনাস এ যখন হয়ে গেল, তাহলে একটা কি বেরোবে, মাইনাস চিহ্ন কিন্তু বাইরে বেরোবে। ঠিক আছে, এই জিনিসটা কি করে হলো একবার বুঝে নাও তোমরা। এখানে দেখো এ মাইনাস সি ছিল, আমি কি করলাম, মাইনাস সি প্লাস এ লিখলাম। ভালো করে বোঝো, এ মাইনাস সি ছিল, আমি মাইনাস সি প্লাস এ লিখলাম। তাহলে কি হবে, মাইনাস যদি কমন নিই, সি পড়ে থাকবে শুধু, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গিয়ে এ পড়ে থাকবে। তাহলে এ মাইনাস সি মানে আমি লিখতে পারি মাইনাস সি মাইনাস এ। ওই জন্য দেখো এখানে কি হলো, এখানে এ মাইনাস সির জায়গায় সি মাইনাস এ হলো, আর একটা মাইনাস বেরোলো। বোঝা গেল? ঠিক এই জিনিসটা মনে রাখবে, পরবর্তী ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। ওপরে দেখো কি আছে, সি প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস সি ইন্টু, এখানে দেখো বি মাইনাস এ আছে, এখানে এ মাইনাস বি আছে। তাহলে এটাকে আমি কি করব, এ মাইনাস বি করবো। তাহলে এটাকে যদি এ মাইনাস বি করি, তাহলে একটা মাইনাস চিহ্ন কিন্তু বাইরে বেরোবে। বোঝা গেল? আবার দেখো এখানে এ প্লাস বি মাইনাস সি, ওপরে যেরকম ছিল লিখলাম, এখানে সি মাইনাস এ আছে, সি মাইনাস এটাকে রাখলাম, আর এখানে সি মাইনাস বি আছে, আর এখানে দেখো বি মাইনাস সি আমি লিখেছি, বি মাইনাস সি। তাহলে এটাকে সি মাইনাস বিকে কী করে নেবো, বি মাইনাস সি করে নেবো। তাহলে যে যখন বি মাইনাস সি করলাম, একটা মাইনাস বেরোবে। ঠিক আছে, তো এবার দেখো কি দাঁড়ালো, মাইনাস বি প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি সি মাইনাস এ, প্লাসে মাইনাসে মাইনাস সি প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, প্লাসে মাইনাসে মাইনাস এ প্লাস বি মাইনাস সি বাই সি মাইনাস এ বি মাইনাস সি। ঠিক আছে, এই যে ঘুরিয়ে নিলাম, এই যে এ মাইনাস সিকে সি মাইনাস এ করলাম, বি মাইনাস একে এ মাইনাস বি করলাম। হ্যাঁ, এর ফলে কি সুবিধা হলো, এখন বুঝতে পারবে কি সুবিধা হলো। এখানে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে দেখো সুবিধা হবে, এ মাইনাস বি এখানে আছে, এ মাইনাস বি এখানে আছে, অর্থাৎ দুটো এ মাইনাস বি আছে। তাহলে কটা এ মাইনাস বি নেবো, একটা এ মাইনাস বি নেবো। আবার দেখো এখানে একটা সি মাইনাস এ আছে, এখানে একটা সি মাইনাস এ আছে, তাহলে কটা সি মাইনাস এ নেবো, একটা সি মাইনাস এ নেবো। আবার দেখো এখানে বি মাইনাস সি একটা আছে, এখানে বি মাইনাস সি একটা আছে, তাহলে একটা বি মাইনাস সি নিয়ে নিলাম। বোঝা গেল? তাহলে লসাগুটা সুন্দর এলো। এবার দেখো কি করতে হয়, হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। তাহলে এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ দিয়ে যদি পুরো লসাগুকে ভাগ করা হয়, তাহলে এ মাইনাস বি আর সি মাইনাস এ কেটে যাবে। কি করে কাটবে, এই জায়গাটা একটু দেখে নাও আবার। এটা হচ্ছে লসাগু, এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। ঠিক আছে, এটা হচ্ছে লসাগু, এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। এটাকে ভাগ করব কি দিয়ে, হর দিয়ে। হরে কে আছে, এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ আছে। তাহলে এ মাইনাস বি কেটে যাবে, সি মাইনাসে কেটে যাবে, পড়ে থাকবে কে, পড়ে থাকবে বি মাইনাস সি। এইভাবে কিন্তু ভাগ করা হচ্ছে। তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু সি মাইনাস সি যদি ভাগ করি, তাহলে কি বললাম, এ মাইনাসে কেটে যাবে, সি মাইনাসে কেটে যাবে, পড়ে থাকবে কে, বি মাইনাস সি। তাহলে এখানে মাইনাস বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, এই যে বি প্লাস সি মাইনাসে লবে যেটা ছিল, তার সাথে বি মাইনাস সি গুণ হয়ে গেল। আবার দেখো বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি দিয়ে যদি এটাকে ভাগ করা হয়, তাহলে বি মাইনাস সি আর এ মাইনাস বি কেটে যাবে, বি মাইনাস সি আর এ মাইনাস বি কেটে গেলে পড়ে থাকবে কে, সি মাইনাস এ। তাহলে সি মাইনাস এ দিয়ে গুণ করতে হবে সি প্লাস এ মাইনাস বিকে। আবার দেখো সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, এইটা দিয়ে যদি পুরো লসাগুকে ভাগ করা হয়, তাহলে সি মাইনাস এ আর বি মাইনাস সি কেটে যাবে, কারণ এখানে সি মাইনাস এ বি মাইনাস সি দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে সি মাইনাস এ বি মাইনাস সি কেটে যাবে, পড়ে থাকবে কে, এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি দিয়ে গুণ করতে হবে কাকে, এ প্লাস বি মাইনাস সিকে। বোঝা গেল স্টুডেন্টস? তাহলে দেখো এখানে এবার গুণটা করতে হবে খুব ভালো করে। দেখো মাইনাসটা যেরকম আছে বাইরে রাখলাম, বি দিয়ে বিকে গুণ করছি বি স্কোয়ার, বি দিয়ে সিকে গুণ করছি বিসি,
বি দিয়ে একে গুণ করছি মাইনাস এ বি, আবার মাইনাস সি দিয়ে বিকে গুণ করছি মাইনাস বিসি, মাইনাস সি দিয়ে প্লাস সিকে গুণ করছি মাইনাস সি স্কোয়ার, মাইনাস সি দিয়ে মাইনাস একে গুণ করছি প্লাস এসি। বোঝা গেল? এবার দেখো এই যে সি মাইনাস এ দিয়ে সি প্লাস এ মাইনাস বিকে গুণ করব, মাইনাস যেমন আছে রাখলাম, ব্র্যাকেটের ভিতরে গুণটা শুরু করছি, সি ইন্টু সি সি স্কোয়ার, সি ইন্টু এ সি এ, সি ইন্টু মাইনাস বি মাইনাস বিসি, মাইনাস এ ইন্টু সি মাইনাস এসি, মাইনাস এ ইন্টু প্লাস এ মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ ইন্টু মাইনাস বি প্লাস এ বি। বোঝা গেল? এরপরে মাইনাস চিহ্ন রাখলাম। এবার এ মাইনাস বি দিয়ে এ প্লাস বি মাইনাস সিকে গুণ করবো। দেখো এ ইন্টু এ স্কোয়ার, এ ইন্টু বি এ বি, এ ইন্টু মাইনাস সি মাইনাস এসি। বাকিটা আমি কোথায় লিখবো? বাকিটা আমি এইটুকু জায়গায় লিখে নিচ্ছি। দেখো তাহলে এ দিয়ে একে গুণ করলে এ স্কোয়ার, এ দিয়ে বিকে গুণ করলে এ বি, এ দিয়ে মাইনাস সিকে গুণ করলে মাইনাস এসি। এবার মাইনাস বি দিয়ে একে গুণ করছি মাইনাস বি এ, মাইনাস বি ইন্টু প্লাস বি মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি ইন্টু মাইনাস সি প্লাস বিসি। ঠিক আছে? আর লসাগু কী ছিল? এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, যেটা লসাগু ছিল সেটা রেখে দিলাম। এবার আমি কি করব? একটা লাইনে লেখার চেষ্টা করব আর এই ব্র্যাকেটগুলোকে খুলবো। ব্র্যাকেটগুলোকে খুললে কিন্তু মাইনাস দিয়ে ভেতরেরগুলো গুণ হতে থাকবে। বোঝা গেল? এই যে আগে মাইনাস আছে, মাইনাস দিয়ে ভেতরেগুলো গুণ হতে থাকবে, অর্থাৎ ভেতরের চিহ্নগুলো কিন্তু পাল্টাতে শুরু করবে। এখানেও মাইনাস আছে বাইরে, তাহলে ভেতরের চিহ্নগুলো পাল্টাতে শুরু করবে। তাহলে দেখো কি হবে, বড় করে একটা দাগ দিয়ে নিই। বড় করে দাগ দিয়ে নিচে যেটা লসাগু আছে লিখে নিই, এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। এবার গুণটা শুরু করবো, এই মাইনাস দিয়ে গুণ করা শুরু করবো, অর্থাৎ ব্র্যাকেট ওপেন করতে শুরু করছি। দেখো মাইনাস বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বিসি, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস এবি, মাইনাসে মাইনাসে প্লাস বিসি, মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস এসি হলো। আবার এইখানে মাইনাস দিয়ে ভেতরেটাকে গুণ করতে শুরু করবো। তাহলে মাইনাস সি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস সি এ, মাইনাসে মাইনাসে প্লাস বিসি, মাইনাসে মাইনাসে প্লাস এসি, মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস এবি। আবার ভেতরে গুণ করছি, এই মাইনাসটাও দিয়ে ভেতরেগুলোকে গুণ করলে মাইনাস এ স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস এবি, মাইনাসে মাইনাসে প্লাস এসি, মাইনাসে মাইনাসে প্লাস এবি। বাকিটা এখানে লিখছি। দেখো কত দূর হলো? এই অবধি হলো। মাইনাস এ স্কোয়ার হলো, মাইনাস এবি হলো, মাইনাসে মাইনাসে প্লাস এসি হলো, মাইনাসে মাইনাসে প্লাস এবি হলো। এবার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার, তারপরে মাইনাসে 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 প্লাসে মাইনাস বিসি। এই অবধি হলো। এবার দেখবো কাটছে কে কে। দেখো এখানে কে কে কাটছে দেখে নিই। এখানে দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রথমেই কেটে যাচ্ছে, মাইনাস বিসি প্লাস বিসি কেটে যাচ্ছে, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে যাচ্ছে। আবার দেখো এখানে প্লাস এবি, এখানে মাইনাস এবি কেটে যাবে। এখানে দেখো মাইনাস বিসি, এখানে দেখো প্লাস বিসি কেটে যাবে। এখানে এসি এসি মাইনাস এসি প্লাস এসি কেটে যাবে। এখানে মাইনাস এবি প্লাস এবি কেটে যাবে। এখানে দেখো মাইনাস এ স্কোয়ার, এখানে প্লাস এ স্কোয়ার কেটে যাবে। এখানে দেখো প্লাস এসি মাইনাস এসি কেটে যাবে। সব কেটে গেল কিন্তু ওপরে, দেখেছো ওপরে সব কিছু কেটে গেছে। তাহলে উপরে পড়ে থাকলো শূন্য, নিচে হয়ে গেল এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, যেটা লসাগু ছিল সেটাই। তাহলে উপরে যদি শূন্য থাকে তাহলে পুরো ভগ্নাংশের মান কি হয়? শূন্য হয়। তাহলে অর্থাৎ উত্তর হয়ে গেল কত? শূন্য। এটা ছিল 3-এর 9 নম্বর দাগের অঙ্ক। দেখো 3-এর 9 নম্বর দাগের অঙ্কটা একটু বড় এবং ইম্পর্টেন্ট অঙ্ক। এর উত্তর হয়ে গেল শূন্য। দেখে নাও অঙ্কটা ভালো করে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এটা 3-এর 9 নম্বর দাগের অঙ্ক ছিল। এবার আসবো 3-এর 10 নম্বর অঙ্ক নিয়ে। 3-এর 10 নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস। তো এই বীজগণিতিক সংখ্যামালা সরলীকরণ করতে হবে। তো দেখো কিভাবে করব। প্রথমে
ওপরে আছে দেখো এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি। এবার দেখো কি করব, প্রথমটার সাথে এ যোগ করব, বি স্কোয়ার বাই এক্স মাইনাস বির সাথে বি যোগ করব, সি স্কোয়ার বাই এক্স মাইনাস সির সাথে সি যোগ করব, আর নিচে আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। ঠিক আছে, এবার দেখো এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এ, এই যোগটা আগে করব, তারপরে এই যোগটা করব, তারপরে এই যোগটা করব। তাহলে দেখো যোগ করতে গেলে কি হবে, এক্স মাইনাস এ কে লসাগু নিলাম, এ স্কোয়ার যেরকম আছে থাকবে প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি কে লসাগু নিলাম, বি স্কোয়ার যেরকম আছে থাকবে প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস সি কে লসাগু নিলাম, সি স্কোয়ার যেমন আছে থাকবে প্লাস সি ইন্টু এক্স মাইনাস সি। নিচে যেটা ছিল এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, এটা থাকলো। আচ্ছা, এখানে বলে রাখি যোগটা কিভাবে হলো। এই যে যোগটা অনেকে হয়তো নাও বুঝতে পারো, তাহলে দেখো এর নিচে কিছু নেই মানে এক ধরে নিতে পারি। তাহলে এক্স মাইনাস এ ইন্টু ওয়ান, লসাগু হলো এক্স মাইনাস এ। এবার এক্স মাইনাস একে দিয়ে এক্স মাইনাস একে ভাগ করলে কত হবে, এক হবে, তাই তো। এখানে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, তাহলে এই হর হচ্ছে এক্স মাইনাস এ, লসাগুও হচ্ছে এক্স মাইনাস এ। তাহলে হর দিয়ে লসাগুকে ভাগ করলে অর্থাৎ এক্স মাইনাস এ দিয়ে এক্স মাইনাস একে ভাগ করলে ভাগফল হয় ওয়ান। সেই ওয়ানের সাথে এ স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ারই হবে। আবার দেখো এখানে ওয়ান দিয়ে যদি এক্স মাইনাস একে ভাগ করা হয়, ভালো করে বুঝো, এক হচ্ছে হর, এই হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, তাহলে এক দিয়ে যদি এক্স মাইনাস একে ভাগ করা হয় উত্তর হবে এক্স মাইনাস এ। সেই এক্স মাইনাসে এ এর সাথে গুণ হবে, লবের সাথে গুণ হবে, এই যে লবের সাথে এক্স মাইনাসে গুণ হলো। প্রত্যেকটা কেসে কিন্তু সেটাই হয়েছে, বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার দেখো কি হবে, ওপরে এ স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স, এ এক্স মাইনাস এ ইন্টু এ স্কোয়ার, নিচে কত ছিল এক্স মাইনাস এ প্লাস ওপরে হচ্ছে বি স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স, বি এক্স বি ইন্টু বি মানে মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার প্লাস সি ইন্টু এক্স, সি এক্স প্লাস সি ইন্টু মাইনাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি। নিচে কত আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, বোঝা গেল? এবার দেখো এখানে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে গেল, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল। তাহলে উপরে কত পড়ে থাকলো, উপরে পড়ে থাকলো এ এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি। তাহলে লিখে নিই, উপরে পড়ে থাকলো, আগে এখানে একটা দাগ দিয়ে নিই, এ এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি ওপরে পড়ে থাকলো। নিচে পড়ে থাকলো এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, বোঝা গেল স্টুডেন্টস? এবার দেখো এক্সটাকে আমি কি করব, কমন নেব। তাহলে এক্সটাকে যদি কমন নিই, ওপরে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্স যদি কমন নিই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি ওপরে পড়ে থাকলো। নিচে কত হবে এ বাই এক্স মাইনাস এ যেটা ছিল সেটাই প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তাহলে এই পুরো জিনিসটা কেটে গেল, কারণ একই জিনিস দেখো, দুটোই সেম জিনিস, ওই জন্য ওপর নিচে কেটে গেল, পড়ে থাকলো উত্তর হচ্ছে এক্স। অর্থাৎ 3-এর 10-এর অঙ্কের উত্তর হয়ে গেল এক্স। তো দেখো অঙ্কটা কিভাবে করলাম, একটু লেন্দি বা বড় অঙ্ক, কিন্তু খুব সোজা অঙ্ক, কঠিন কিছুই নেই এর মধ্যে। এটা গেল 3-এর 10-এর অঙ্ক। এবার আসবো 3-এর 11 নম্বর অঙ্ক নিয়ে। 3-এর 11 নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস। তো এই অঙ্কটাকে কীভাবে সমাধান করব দেখো, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে আছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বিয়োগ করতে হবে, এই ভগ্নাংশ দুটো বিয়োগ করতে গেলে কি করব,
হরগুলো লসাগু নেব, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু নিয়ে নিলাম। এবার দেখো কী করতে হবে, এই হর দিয়ে লসাগুটাকে কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে পুরোটাকে যদি ভাগ করা হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে, পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? এই জায়গাটা একবার বুঝে নাও কি বলতে চাইছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একে ভাগ করছি কি দিয়ে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে। তাহলে এই ভাগটায় কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হবে, কেটে যাবে, পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক একইভাবে এখানে দেখো, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে পুরোটাকে ভাগ করছি, তাহলে পড়ে থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এই ওপরের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ হয়ে গেল, মাইনাস। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে এই পুরোটাকে যদি ভাগ করা হয় তাহলে কী হবে, একইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে, পড়ে থাকবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে ওপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে কী করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, ভাগ। এবার দেখো এই বিয়োগটা করতে হবে, এই ভগ্নাংশের বিয়োগটা কী করে করব, লসাগু নেব। দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এবার দেখো এই যে হর এ মাইনাস বি দিয়ে এই ভগ্নাংশকে যদি ভাগ করি, মানে এ মাইনাস বি দিয়ে যদি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বিকে ভাগ করি, তাহলে এ মাইনাস বি কী হবে, কেটে যাবে, তো পড়ে থাকবে কি এ প্লাস বি দিয়ে এ প্লাস বিকে গুণ করলে এ প্লাস বি হোল স্কোয়ার। মাইনাস ছিল, মাইনাস লিখলাম। আবার দেখো এ প্লাস বি দিয়ে যদি পুরোটাকে ভাগ করা হয় তাহলে এ প্লাস বি কেটে যাবে, পড়ে থাকবে কি এ মাইনাস বি। সেই এ মাইনাস বি দিয়ে এই এ মাইনাস বিকে গুণ করলে এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে স্টুডেন্টস, ইন্টু এ বাই বি প্লাস বি বাই এ, এখানে কি লসাগু যাবে, এখানে এ বি লসাগু হবে, এই যে বি ইন্টু এ অর্থাৎ এ বি লসাগু হবে। তাহলে বি দিয়ে যদি এ বিকে ভাগ করা হয় তাহলে এই বি আর বি কী হবে, কেটে যাবে। দেখে নাও একবার, এ বিকে ভাগ করা হচ্ছে বি দিয়ে, তাহলে বি কেটে যাবে, পড়ে থাকবে এ। তাহলে এখানে এই বি দিয়ে যদি এ বিকে ভাগ করা হয় এ পড়ে থাকবে, এ দিয়ে একে গুণ করলে এ স্কোয়ার, প্লাস এ দিয়ে এ বিকে ভাগ করলে এ কেটে যাবে, এই যে এ বিকে এ দিয়ে ভাগ করছি তাহলে এ কেটে যাবে, পড়ে থাকবে কে বি পড়ে থাকবে। তাহলে বি দিয়ে যদি বিকে গুণ করা হয় বি স্কোয়ার। দেখি পরের স্টেপে কি আসে। দেখো পরের স্টেপে কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। আর নিচে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোঝা গেল স্টুডেন্টস, ভাগ। এখানে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কি আসে, এটার ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এর ফর্মুলা হচ্ছে 4ab। ডাইরেক্ট লিখতে পারো তোমরা 4ab, কী করে লিখলাম সেটাও বুঝিয়ে দিচ্ছি, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, যেরকম ছিল লিখে দিলাম। এবার দেখো এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা 4ab কী করে আসলো সেই জায়গাটা একটু বুঝে নাও তোমরা। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা 4ab কেন হচ্ছে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাসটা ছিল মাইনাস লিখলাম। এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাসে প্লাস 2ab মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার। তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে গেল, 2ab প্লাস 2ab যোগ করলে কি হচ্ছে 4ab হয়ে যাচ্ছে। তাহলে এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কী চলে এলো 4ab, এইভাবে এলো। ঠিক আছে, তাহলে তোমরা এটা ডাইরেক্ট লিখতে পারো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা 4ab। বোঝা গেল স্টুডেন্টস। এবার দেখো এখানে দেখো ঠিক একইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এখানে যদি এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার 4ab লিখতে পারি, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার কী হবে 4a স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে এ বি ছিল, এখানে এ বি হয়েছে, এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে নিশ্চয়ই এখানে এ স্কোয়ার বি স্কোয়ার হবে।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে যেরম ছিল লিখে দিলাম। এবার দেখো ভাগ চিহ্নটা যদি গুণ হয়ে যায় তাহলে ডান দিকের এই ভগ্নাংশটা কী হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বাই 4ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি। বোঝা গেল স্টুডেন্টস? এবার দেখো কী হবে, 4a স্কোয়ার বি স্কোয়ার যেরকম ছিল লিখলাম, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেরকম আছে লিখলাম, ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এবার দেখো এখানে 4ab আছে আর এখানে ab আছে, তাহলে কী হবে, গুণ হলে 4a কটা আছে, এখানে একটা এখানে একটা, তাহলে এ হয়ে যাবে দুটো অর্থাৎ এ স্কোয়ার, বি এখানে একটা বি এখানে একটা, তাহলে বি হয়ে যাবে দুটো, বি স্কোয়ার। বোঝা গেল? ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেরকম ছিল লিখে দিলাম। এবার দেখো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে, আর এখানে 4a স্কোয়ার বি স্কোয়ার 4a স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কত? পড়ে থাকলো হচ্ছে 1, তাহলে 1 হয়ে গেল উত্তর। তার মানে 3-এর 11 নম্বর অঙ্কের উত্তর হয়ে গেল 1। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা দেখে নাও ভালো করে। খুব ধরে ধরে তোমাদের জন্য বোঝানো হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবুও যদি কেউ কোথাও বুঝতে না পেরে থাকো কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে 3-এর 11 নম্বর অঙ্ক। এবার আসবো 3-এর 12 নম্বর অঙ্কে। 3-এর 11 নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস। এখানে বীজগণিতিক সংখ্যামালার সরলীকরণ করতে হবে। তো সরলীকরণ করতে গেলে এখানে দেখো প্রথমে যোগ করতে হবে ভগ্নাংশগুলোর, তার জন্য কি করতে হবে, হরের লসাগু নিতে হবে। তো হরগুলো কি কি আছে, বিসি, সিএ আর এবি। তো দেখো এখানে এ কটা আছে, দুটো আছে, একটা এ নেব। বি কটা আছে, দুটো আছে, বি একটা নেব। সি আছে দুটো, একটা সি নেব। এবার যদি বিসি দিয়ে এবিসিকে ভাগ হয়, বিসি দিয়ে যদি এবিসিকে ভাগ হয়, বিসি বিসি কেটে যাবে, পড়ে থাকবে কি এ, সেই এ দিয়ে লবকে গুণ হবে, তাই তো? তাহলে দেখো এখানে ভাগটা কি করে হচ্ছে, দেখো এবিসিকে যদি বিসি দিয়ে ভাগ হয় তাহলে বিসি বিসি কেটে যাবে, এ পড়ে থাকছে। বোঝা গেল? তাহলে সেই এ দিয়ে ওপরের লবকে গুণ হবে, তাহলে এ ইন্টু বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ। ঠিক একইভাবে সি এ দিয়ে যদি এবিসিকে ভাগ হয় তাহলে সি সি কেটে যাবে, এ কেটে যাবে, বি পড়ে থাকবে, সেই বি দিয়ে লবকে গুণ হবে, তাহলে বি ইন্টু সি প্লাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি। আবার দেখো এবি দিয়ে যদি এবিসিকে ভাগ হয়, এ কেটে যাবে, বি বি কেটে যাবে, পড়ে থাকবে কে, সি পড়ে থাকছে, সি দিয়ে লবকে গুণ হবে, তাহলে সি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবার দেখো এবিসি যেরকম লসাগু আছে রাখলাম, এটা যেমন আছে রাখলাম, ব্র্যাকেটের ভেতরে যেগুলো আছে গুণ করব। বি দিয়ে বিকে গুণ করলে বি স্কোয়ার, বি দিয়ে সিকে করলে বিসি, বি দিয়ে মাইনাস একে করলে মাইনাস এবি, সি দিয়ে বিকে করলে বিসি, সি দিয়ে প্লাস সিকে করলে সি স্কোয়ার, সি দিয়ে মাইনাস একে করলে মাইনাস এসি, প্লাস বি যেমন আছে রাখলাম, সি দিয়ে সিকে করলে সি স্কোয়ার, সি দিয়ে একে করলে সি এ, সি দিয়ে মাইনাস বিকে করলে মাইনাস বিসি, প্লাস এ দিয়ে সিকে করলে এসি, প্লাস এ দিয়ে একে করলে এ স্কোয়ার, এ দিয়ে মাইনাস বিকে করলে মাইনাস এবি, প্লাস সি যেমন আছে রাখলাম, এ দিয়ে একে করলে গুণ এ স্কোয়ার, এ দিয়ে বিকে করলে এবি, এ দিয়ে মাইনাস সিকে করলে মাইনাস এসি, বি দিয়ে একে করলে বিএ, বি দিয়ে প্লাস বিকে করলে বি স্কোয়ার, বি দিয়ে মাইনাস সিকে করলে মাইনাস বিসি। বোঝা গেল? এবার দেখো এবার কি করব, এখানে ভেতরে কিছু কাটাকুটি যাচ্ছে কিনা দেখে নেব। এখানে কিছু কাটাকুটি যাচ্ছে না, এখানেও যাচ্ছে না, এখানেও যাচ্ছে না, তাহলে কি করব, এ দিয়ে ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটাকে গুণ করব, এখানে বি দিয়ে ব্র্যাকেটের ভেতরেরটাকে গুণ করব, এখানে সি দিয়ে ব্র্যাকেটের ভেতরেরটাকে গুণ করব। বোঝা গেল স্টুডেন্টস? তাহলে এখানে দেখো, তাহলে এবিসি লসাগু যেমন ছিল রাখলাম, এ দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে এ বি স্কোয়ার, এ দিয়ে বিসিকে গুণ করলে এবিসি, এ দিয়ে মাইনাস এবিকে করলে মাইনাস এ স্কোয়ার বি, এ দিয়ে বিসিকে করলে আবার এবিসি, এ দিয়ে সি স্কোয়ারকে করলে এসি স্কোয়ার, এ দিয়ে মাইনাস এসিকে করলে মাইনাস এ স্কোয়ার সি, প্লাস বি দিয়ে সি স্কোয়ারকে করলে বিসি স্কোয়ার, বি দিয়ে সি একে করলে এবিসি হবে, বি দিয়ে মাইনাস বিকে করলে মাইনাস বি স্কোয়ার সি, বি দিয়ে এসিকে করলে এবিসি, বি দিয়ে এ স্কোয়ারকে করলে বি এ স্কোয়ার, বি দিয়ে মাইনাস এবিকে করলে মাইনাস এবি স্কোয়ার।
সি দিয়ে এ স্কোয়ারকে করলে সি এ স্কোয়ার, সি দিয়ে এবিকে করলে এবিসি, সি দিয়ে মাইনাস এসিকে করলে মাইনাস এসি স্কোয়ার, সি দিয়ে এবিকে করলে এবিসি প্লাস সি দিয়ে এবিকে করলে এবিসি, এই অবধি হলো। এবার সি দিয়ে বি স্কোয়ারকে সি বি স্কোয়ার, সি দিয়ে মাইনাস বিসিকে মাইনাস বিসি স্কোয়ার। এবার দেখব কি কাটাকুটি যাচ্ছে। দেখো এ বি স্কোয়ার এখানে আছে, আর কোথায় এ বি স্কোয়ার আছে? এ বি স্কোয়ার কোথায় আছে? এখানে এ বি স্কোয়ার আছে প্লাস এ বি স্কোয়ার, এখানে দেখো মাইনাস এ বি স্কোয়ার, তাহলে মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার কেটে গেল। এখানে মাইনাস এ স্কোয়ার বি, আর কোথায় মাইনাস প্লাস এ স্কোয়ার বি আছে? দেখো এই যে এখানে এ স্কোয়ার বি, এখানে মাইনাস এ স্কোয়ার বি কেটে গেল। এখানে এসি স্কোয়ার, আর কোথায় এসি স্কোয়ার আছে? এই যে এসি স্কোয়ার, মাইনাস এসি স্কোয়ার, আর এখানে প্লাস এসি স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার সি আর প্লাস এ স্কোয়ার সি কোথায়? এই যে প্লাস এ স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার সি কেটে গেল। বিসি স্কোয়ার আর মাইনাস বিসি স্কোয়ার কোথায়? এই যে মাইনাস বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার কেটে গেল। আচ্ছা মাইনাস বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি কেটে গেল। আচ্ছা আর কি আছে? আর কিছু কাটার আছে? এখানে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 6 এবিসি। আর কিছু কাটাকুটি যাবে না, তাহলে 6টা এবিসি আছে, মানে 6 এবিসি লিখতে পারি বাই এবিসি। তাহলে এবিসি এবিসি কেটে গেল, উত্তর হয়ে গেল 6। তাহলে 3-এর 12 নম্বর অঙ্কের উত্তর হয়ে গেল 6। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখে নাও অঙ্কটা পুরো স্টেপ বাই স্টেপ করা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আসবো 3-এর 13 নম্বর অঙ্কে। 3-এর 13 নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস। তো এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এবং পার্ট 4-এর এই ভিডিওর লাস্ট অঙ্ক এটা। তো খুব মন দিয়ে দেখো এটা কীভাবে করবো। এটা করতে গিয়ে একটা ট্রিক্স অ্যাপ্লাই করবো। ট্রিক্সটা কি দেখো, এখানে ওয়াই মাইনাস জেড দিয়ে আমি লবকে এবং হরকে দুটোকেই গুণ করব। ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার হচ্ছে লব, সেটাকে গুণ করলাম ওয়াই মাইনাস জেড দিয়ে। নিচেও কি করব, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, এই যে ওপরে ওয়াই মাইনাস জেড দিয়ে গুণ করেছি, নিচেও ওয়াই মাইনাস জেড দিয়ে গুণ করলাম। তাহলে কি হলো, ভগ্নাংশের মান অপরিবর্তিত থাকলো। ওপরেও যেটা দিয়ে গুণ করেছি নিচেও সেটা দিয়ে গুণ করলাম, অর্থাৎ ভগ্নাংশের মান কোনো পরিবর্তন হলো না। ঠিক আছে, আর এখানে এক্স মাইনাস জেড আছে, আমি এটাকে করে নেবো জেড মাইনাস এক্স, তার জন্য আগে একটা মাইনাস বার করব। ঠিক আছে, জেড মাইনাস এক্স মাইনাস জেডকে যখনই জেড মাইনাস এক্স করে নিলাম, আগে একটা মাইনাস বেরিয়ে যাবে। এখানে আমি জেড মাইনাস এক্স দিয়ে ওপরে গুণ করব। তাহলে নিচেও কি হবে, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, আর এখানে ওয়াই মাইনাস এক্স আছে, কিন্তু এখানে দেখো এক্স মাইনাস ওয়াই ছিল, ওই জন্য আমি এটাকেও এক্স মাইনাস ওয়াই করে নেবো। আগে একটা কি বের করব, মাইনাস বের করব। ঠিক আছে, আচ্ছা এখানে প্লাস সাইনটা ছিল, এখানে প্লাস সাইনটা দিয়ে দিলাম। এবার আবার এখানে দেখো প্লাস সাইন আছে, এখানে ওপরে কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আমি কি করবো, এক্স মাইনাস ওয়াই দিয়ে গুণ করবো। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তার সাথে এক্স মাইনাস ওয়াই গুণ। নিচে কি হবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু, এখানে দেখো জেড মাইনাস এক্স আছে, ভালো করে দেখো জেড মাইনাস এক্স, আর এখানে দেখো জেড মাইনাস ওয়াই আছে। তাহলে কি করবো, জেড মাইনাস এক্স যেরকম আছে রাখবো, জেড মাইনাস ওয়াইকে আমি ওয়াই মাইনাস জেড করে নেবো, তার জন্য একটা মাইনাস আগে বেরোবে। বোঝা গেল? এবার দেখো কি করব, তাহলে কি হলো, মাইনাস, এবার দেখো ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এই পুরো ব্যাপারটা কিসের সূত্র ভালো করে বোঝো। এখানে দেখো একটা জিনিস, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাই তো? তাহলে এখানে দেখো ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, সেটা কিসের সূত্র হবে, ওয়াই কিউব মাইনাস জেড কিউবের সূত্র হবে। আর নিচে কি হলো, এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা কিসের সূত্র, জেড কিউব মাইনাস এক্স কিউবের সূত্র। নিচে কি হবে, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এটা কিসের সূত্র হবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র। নিচে কি হবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স।
তাহলে হর কিন্তু প্রত্যেকটা সমান হয়ে গেল। ঠিক আছে, এই হরটাকে সমান করার জন্য এবং উপরে কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেলার জন্য আমাকে এখানে এই ওয়াই মাইনাস জেড ওপরে নিচে গুণ করতে হয়েছে, এখানে জেড মাইনাস এক্স ওপরে নিচে গুণ করতে হয়েছে, এখানে এক্স মাইনাস ওয়াই ওপরে নিচে গুণ করতে হয়েছে। ঠিক আছে, তাহলে অঙ্কটাকে একটা সুন্দর ফর্মে নিয়ে আসার জন্য এবং সহজভাবে সমাধান করার জন্য আমাকে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হলো। বোঝা গেল ট্রিক্সটা? এবার দেখো কি করব, লসাগু করব। দেখো লসাগু প্রত্যেকটা একই জিনিস আছে, তাহলে সেইটাই লসাগু হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে অঙ্কটা দেখো কত সোজা হয়ে গেল। এবার এই হর দিয়ে যদি লসাগুকে ভাগ করি, এখানে হরও যা লসাগুও তাই, একই জিনিস, তাহলে সেম জিনিস যদি ভাগ করা হয় ভাগফল কত আসে? 1 আসে। তাহলে 1 দিয়ে এই লবকে গুণ করতে হবে, তাহলে কত হবে? মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব, মাইনাস 1 দিয়ে যদি এটাকে গুণ করি ওটাই থাকবে জেড কিউব মাইনাস এক্স কিউব, মাইনাস 1 দিয়ে গুণ করলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে দেখো এবার স্টুডেন্টস, মাইনাস ওয়াই কিউব মাইনাসে প্লাস জেড কিউব মাইনাস জেড কিউব মাইনাসে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব মাইনাসে প্লাস ওয়াই কিউব, নিচে থাকলো কত? এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। এবার দেখো মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কেটে গেল, মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কেটে গেল, মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব কেটে গেল, পড়ে থাকলো কত? ওপরে পড়ে থাকলো 0, নিচে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে যেহেতু ভগ্নাংশের লব 0, তাহলে পুরো ভগ্নাংশের মান হয়ে গেল 0। এটা হয়ে গেল উত্তর। এটা ছিল 3-এর 13 নম্বর অঙ্ক। অঙ্কটা একবার প্রথম থেকে দেখে নাও তোমরা স্টুডেন্টস। এটা হলো প্রশ্ন। এবার দেখো কিভাবে সলভ করেছি, দেখে নাও পুরোটা ভালো করে একবার। তাহলে কোর্সে দেখি 15 ক্লাস 8-এর সমাপ্ত হলো পার্ট 4-এর ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সম্পূর্ণ গণিত প্রবাহ অষ্টম শ্রেণীর সমাধান, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রইল। যদি অন্য কোনো অধ্যায় তোমাদের করতে সমস্যা হয় তাহলে কিন্তু সেখান থেকে তোমরা হেল্প নিতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো করে পড়াশোনা করবে তোমরা মন দিয়ে, আর কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে।